بعد الحمد والصلاة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام الجامعة الإسلامية দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত উলুমুল হাদিসের নিয়মিত দর্শে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কিরাম সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নির্ধারিত দরস নাইলুল আওতার কিতাব থেকে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরা এই কিতাব থেকে তাতবিকি ময়দানে প্রায়োগিকভাবে উলুমুল হাদিস শেখার চেষ্টা করছি। আজকে আমরা দুইটি ইস্তিলাহ নিব, পরিভাষা নিব। এই দুই পরিভাষা আমাদের আলোচিত হাদিসের শরাহ করতে গিয়ে নাইলুল আওতারের মুসান্নিফ শাওকানি রাহিমাহুল্লাহ এনেছেন। ওই দুই শরাহের, ওই দুই ইস্তিলাহের শরাহ আমরা আমাদের তাখরিজুল হাদিস এবং আকওয়ালুল আইম্মা এর আলোকে ওই দুই ইস্তিলাহটা আমরা বোঝার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের এই কিতাব থেকে আমরা হাদিসুল আহকাম নিয়ে, হাদিসুল আহকাম উলুমুল হাদিসের হাদিস ভান্ডারের বড় একটি অংশ। সেই বিষয়ে কিছু হাদিস পূর্বে 10টি হাদিস, একটি হাদিস নিয়ে আমরা আলোচনা শিখেছি, তার দিকে ময়দানে আলোচনা করছি। আজকে যে হাদিসটি নিয়েছি সেটি হলো সলাত, কিতাবুস সালাত থেকে সর্বোচ্চ প্রসিদ্ধ একটি হাদিস। عن سلمة بن الأكوع قال قلت يا رسول الله إني أكون في الصيد وأصلي وليس علي إلا قميص واحد قال فزره وإن لم تجد إلا شوكة رواه أحمد وأبو داود والنسائي। এই হাদিসটি মতন এই হাদিসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই হাদিসের সনদে বিভিন্ন ধরনের উসুলুল হাদিসের কয়েকটি বিষয় আসছে। নতুন একটি বিষয়, দুটি বিষয় যেটা আমাদের ইতিপূর্বে দরসে যায়নি, এই হাদিসের অধীনে সেই দুটি বিষয়ে আলোচনা হবে, এজন্য হাদিসটি এনেছি। তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে যে কিতাব মতন মুনতাকাল আখবার, সেই কিতাব থেকে মতনটি পেশ করেছি। মুনতাকাল আখবারের 2 নম্বর খণ্ড, অর্থাৎ নাইলুল আওতারের অধীনে যে মুনতাকাল আখবার আছে, এটা 2 নম্বর খণ্ড 58-85 নম্বর পৃষ্ঠায় হাদিসটি এসেছে। আচ্ছা, হাদিসটির অনুবাদ হলো আন সালামাত ইবনুল আকওয়া قال قلت يا رسول الله। হযরত সালামাত ইবনুল আকওয়া থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো শিকারের কাজে থাকি এবং নামাজ পড়ি, তখন আমার দেখা যায় আমার একটি কাপড় থাকে আমার পরিধানে, আপনি এক্ষেত্রে আমার করণীয় কি? নবীজির কাছে জানতে চেয়েছেন সাহাবী। তো এখানে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজুররাহু, ওটি আটকে রাখো। গুদাম, গুদাম অর্থ গুদাম আটকে রাখা, অর্থাৎ সতর যে অংশ আছে সেই অংশটি একটি কাপড় দিয়ে পুরো শরীরটি আবৃত করে রাখো। ওয়াইল্লাম তাজিদ ইল্লা শাওকা, যদি আটকানোর মতো কিছু না পাও, শুধু কাদা, কাটা বা ইত্যাদি এই ধরনের কিছু থাকে, সেটি দ্বারা হইলেও যদি এই জায়গাটা আটকে রাখো। এই হাদিসের মেথড, এটা স্পষ্ট মতনে সরার কিছু নেই। রাওয়াহু আহমদ ওয়া আবু দাউদ ওয়ান নাসাই, হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদে এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনান আবু দাউদে এবং নাসাই রাহিমাহুল্লাহ সুনান নাসাই সুগরা কুবরা 2 জায়গায় এনেছেন। তো এখানে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই হাদিসের অধীনে যে আলোচনা করেছেন, ওই আলোচনাটা আমরা
আলোচনায় চলে যাই, সবাই দেরি না করে। এখানে আজকে আমাদের যেই আলোচনা হবে, যেই বিষয়গুলো, এটার মধ্যে একটি ছিল নয় মুনতাবাল আখবার, এটা নস পেশ করা। তো এখানে প্রথমত নসটি পেশ করলাম, এরপরে তাখরিজুল হাদিস, এটা একটু পরে যাব। আর 2 নম্বরে আমরা আলোচনা করব কালাম শাওকানি ওয়াশারহুহু হাওলাল হাদিসিল মাযকুর, এই হাদিসের আলোকে এই হাদিসের নিয়ে ওনার আলোচনা এবং শরহ। এরপর আরেকটি পয়েন্ট থাকবে আকওয়ালুল আইম্মাতি হাওলাল হাদিসিল মাযকুর, এই হাদিসের অধীনে ইমামগণের বক্তব্য। আর একটি থাকবে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর বক্তব্যে একটি ইসতিলাহ আসছে যে ফি ইসনাদি নজরুল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর কথা সনদের ব্যাপারে উনি নজর, একটা বক্তব্য দেন ফি ইসনাদি নজরুন। তো এটাও শরাহ আমরা করব। আরেকটি ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর শরাহের অধীনে আরেকটি বিষয় আসছে মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, রুহুল হাদিসের, উসুলুল হাদিস, মুস্তালাহুল হাদিসের একটি ইসতিলাহ, ওইটার উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে নস পেশ করা হলো, এরপরে শাওকানি রাহিমাহুল্লাহ বলতেছেন, তার বক্তব্য দেখেন, বাবু মান সাল্লা ফি কামিসিন গায়রি যাররারিন তাবদু বিনহু আওরাতুহু ফিল রুকুই আও গায়রিহি। ওই ব্যক্তির নামাজ সম্পর্কে বাব, যে এমন কাপড় পরিধান করে নামাজ পড়ে যে কাপড়টি আপনার বোতাম ইত্যাদি দিয়ে লাগানো নয়, খোলা, যার থেকে রুকু ইত্যাদির মধ্যে আওরাত অঙ্গ বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন কাপড় পরিধান করে যে ব্যক্তি নামাজ পড়ে, সেই ব্যক্তি সম্পর্কে এই বাবটি কায়েম করেছেন। সেটার অধীনে ইমাম ইবনু তাইমিয়া আল জাদ, যিনি মাতেন, উনি এই হাদিসটি এনেছেন। এই বাবের অধীনে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই বাবটি উল্লেখ করার পর বলতেছেন, আল হাদিসু আখরাজাহু আইদান আশ-শাফিঈ। ইমাম ইবনু তাইমিয়া আল জাদ রাহিমাহুল্লাহ উনি 3 জন ইমামের কথা বলেছেন, যে ওই 3 জন ইমাম এই হাদিসটি বর্ণনা করেছেন, আহমদ রাহিমাহুল্লাহ, এরপরে নাসাই এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ। ওনাদের পাশাপাশি এই হাদিসটি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ওয়াবনু খুজাইমা এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আত-তাহাবী, ইমাম তাহাবী, ওয়াবনু হিব্বান ওয়াল হাকিম। এই ইমামগণ তাদের নিজস্ব কিতাবে হাদিসটি এনেছেন। ওয়াআল্লাকাহুল বুখারী ফি সহিহিহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে তার সহিহুল বুখারীতে তালিকান এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে ওনার সহিহুল বুখারীতে তালিকান এনেছেন। উনি তালিকান এনেছেন মানে উনি সনদ সহকারে, অর্থাৎ এখানে কোনো সমস্যা থাকার কারণে সনদ সহকারে হাদিসটি আনেননি। উনি তার তরজমাতুল বাবের অধীনে সনদ ছাড়া হাদিসটি এনেছেন। তাই নিয়ে মনে হয় সমস্যা হচ্ছে। তো জি, তো এখানে ইমাম ইবনু তাইমিয়া আল জাদ মাতেন 3 জনের কথা বলেছেন। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সারে উনি তাদের পাশাপাশি আরো কয়েকজন ইমামের কথা বলেছেন, এবং এটা বলেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনার সহিহ বুখারীকে সহিহুল বুখারীতে তালিফান এনেছেন হাদিসটি। তালিফান আনার উদ্দেশ্য কি? এই হাদিসের সনদের মধ্যে এমন কোন রাবী আছেন যিনি ওনার শর্তের আলোকে উত্তীর্ণ নয়, তাই উনি তালিফান এনেছেন, অর্থাৎ তার এই বিষয়টি প্রয়োজনও, উনি তালিফান তার তরজমাতুল বাবের অধীনে এনেছেন। তবে ওয়াসালাহু ফি তারিখি, এখানে তালিকান এনেছেন তার নিজস্ব সনদ পুরোপুরি উল্লেখ না করে, কোন একজনের মাধ্যমে, যার কৌল উপরস্থ কোন রাবির মাধ্যমে কথাটা নিয়ে এসেছেন। তবে এটা একেবারে তার সনদে তার তারিখুল কাবির ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কিতাব আছে, সেই কিতাবে মৌসুলান তার নিজস্ব সনদে এনেছেন। তবে ওখানে আনার পরে বলতেছেন ফি ইসনাদি নজর। দেখেন, আপনাদের একটি কথা বলেছি যে ইমামগণের বক্তব্য নকল করার ক্ষেত্রে আপনার কোন কোন ইমাম তার হুবহু বক্তব্য নকল করেন, আর কোন কোন ইমাম তার বক্তব্য নকল করার ক্ষেত্রে তাসাররুফ করেন বা রেওয়ায়াত বিল মানা করেন, এটা দেখে ওনাদের বক্তব্য নকল করার পরে, ওনাদের বক্তব্য সামনে পাওয়ার পরে আমাদের কি করতে হবে, এটা মূল্যায়ন করতে হবে। দেখেন এখানে ফি ইসনাদি নজরুল, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার কিতাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কওলটা ফি ইসনাদি নজরুন বলে এনেছেন। আর শব্দের মধ্যে একটু ব্যবধান করেছেন, আমি তারিকুল কাবির দেখেছি এবং পরে এটা নকল করব, ওখানে শব্দের মধ্যে একটু ব্যবধান আছে। ইসনাদি হাদাল হাদিসি এরকম একটু দেখি, একটু পরে
রাখছি, এর মধ্যে একটু পার্থক্য হয়ে যায়। এই যে বলা আবু আব্দুল্লাহ হাদা লা ইয়াসিহু ওয়া ফি হাদিসিল কমিসি নজর, এখানে এই শব্দটা আসছে। আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবিরে হাদিসটি আনার পরে বলেছেন হাদা লা ইয়াসিহ, এটি সহিহ নয়, হাদিসটি সহিহ নয়, কমিসের হাদিসের মধ্যে নজর আছে, এখানে হাদিসের মধ্যে নজর আছে এটা বলে দিয়েছেন। আর ওখানে উনি বলেছেন অফি ইসনাদি নজর। দুইটার মধ্যে আমরা বাস্তবে গিয়ে দেখবো যে আসলে পার্থক্য কি হয়। قال الحافظ ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, উনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওকিলুল বুখারী তাকে বলা হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সহিহুল বুখারীতে উল্লেখিত হাদিসগুলো শরহ করেছেন ফাতহুল বারীতে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলো তালিকান এনেছেন, সেই হাদিসগুলোর আবার একেবারে সনদ আছে কিনা, কোথায় সনদ আছে, মৌসুলান কোন কোন কিতাবে আসছে, এবং এটার একেবারে পরিপূর্ণ উসুলুল হাদিসের আলোকে উনি আলোচনা করেছেন তার তাকলিকুত তালিক কিতাবে। তাকলিকুত তালিক নামক কিতাবে উনি আলোচনা করেছেন। তো এখানে উনি কল আল হাফিজ বলে উনি তাকলিকুত তালিক কিতাবে যে আলোচনা করেছেন সেই আলোচনাটি এখানে পেশ করেছেন। এখানে আমরা একটা ফায়দা পেলাম যে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বক্তব্যগুলো সহিহ বুখারীর মধ্যে আসা যে বক্তব্যগুলো আছে, এটা আমরা শুধু ফাতুল বারীতেই নয়, বরং এই তালিক সম্পর্কে যে আলোচনা আছে সেই আলোচনাগুলো তো আমরা তাকলিকুত তালিক যে ওনার একটি কিতাব আছে সেই কিতাবে পাবো, এবং কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ কিতাব তাকলিকুত তালিক। এটার আলোচ্য বিষয় হলো সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সকল বিষয় তালিকান এনেছেন, সনদ ছাড়া তার কোন শায়েখের মাধ্যমে মাঝখানে সনদকে বাদ দিয়ে এনেছেন, তরজমাতুল বাবের মধ্যে যে বিষয়গুলো এনেছেন সেই বিষয়গুলো উনি সনদ সহকারে কোথায় বর্ণিত অথবা ওনার নিজস্ব সনদে এই কথাগুলো উনি বর্ণনা করে দিয়েছেন। তো সেখান থেকে আমরা নকল করেছি এখানে ওয়াকাদ বাইয়ানতু তুরুকাহু, ইমাম ইবনে হাজার তাকলিকুত তালিকে বলেছেন যে আমি এর সকল সনদ বর্ণনা করেছি ফি তাকলিকুত তালিক, তাকলিকুত তালিক নামক কিতাবে। ওয়ালাহু শাহিদুল মুরসালুন, এর একটি মুরসাল। মুরসাল কাকে বলে? যেখান থেকে যে হাদিসের সাহাবীকে বাদ দিয়ে, মাঝখান থেকে সাহাবীকে বাদ দিয়ে সরাসরি তাবিঈন, সাহাবীকে বাদ দিয়ে তাবিঈন নবীজির নাম, নবীজি থেকে সরাসরি রিওয়ায়াত করে, সেক্ষেত্রে মুরসাল হাদিস। তো এর একটি শাহেদ আছে, তার মানে এখানে যেই সাহাবী থেকে বর্ণিত ওই সাহাবী ছাড়া আরেকজন থেকে এই মর্মে হাদিসটি বর্ণিত হয়েছে, তবে সেটি মুরসাল, অর্থাৎ সাহাবীকে বাদ দিয়ে নিচের তাবী নবীজির থেকে কথাটা বর্ণনা করেছে, এই শাহেদ। তবে অফিহি ইনকিতাউন, সেখানে যে শাহেদ আছে তার মধ্যে ইনকিতা আছে, তার মধ্যে সমস্যা আছে, মাঝখান থেকে কেউ পড়ে গিয়েছে। এই মুরসাল শাহেদটাকে আখরাজাহুল বুখারী, বাইহাকী রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ওটি বর্ণনা করেছেন। وقد رواه البخاري أيضا عن إسماعيل بن أبي أويس عن أبيه عن موسى بن إبراهيم عن أبيه عن سلامة। দেখেন এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেভাবে এখানে যেই সনদে এই হাদিসটি অন্যান্য ইমামগণ, অন্যান্য মুসান্নিফিনগণ উল্লেখ করেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই সনদে বর্ণনা করার পাশাপাশি আরেকটি সনদে বর্ণনা করেছেন। সেই সনদটি হলো ইসমাইল বিন আবি ওয়াইস, উনি তার বাবা থেকে, উনি মুসা বিন ইব্রাহিম থেকে, উনি আন আবিহি আন সালামাতা। আমরা পিছনের যত সনদ আছে, যে এখানে আপনার তিন ইমামের নাম বললেন, এবং তিন ইমামের বাহিরে শাফি, হুযাইফা, তাহাবী, ইবনে হিব্বান, হাকিম, এই সকল ইমাম এখানে মুসা বিন ইব্রাহিম এবং সালামাতুল আকওয়াইয়ের মাঝে কোনো ওয়াসিতা আনেননি। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবিরে আরেকটি সনদে যখন এই হাদিসটি বর্ণনা করেন, তখন এখানে মুসা বিন ইব্রাহিমের পরে আন নাবিহি এই ওয়াসিতা সহকারে আন সালামাতা আনেন। জাদা ফিল ইসনাদি রাজুলান, এই সনদের মধ্যে উনি কি করেছেন? এক ব্যক্তিকে বৃদ্ধি করেছেন, সে হলো আন নাবিহি। এরপরে ওয়ারাহু আইদান আন মালিক ইবনে ইসমাঈল আন আত্তাব ইবনে খালিদ ক্বালা হাদাথানা মুসা বিন ইব্রাহিম ক্বালা হাদাথানা সালামা। এটিকেই উনি মালিক বিন ইসমাঈল থেকে এই সূত্রে আত্তাব বিন খালিদ থেকে রিওয়ায়াত করেছেন, যিনি মুসা বিন ইব্রাহিম থেকে রিওয়ায়াত করেছেন। যেমন আগে আপনার মুসা বিন ইব্রাহিম এখানে যেরকম আছেন, মুসা বিন ইব্রাহিম থেকে রিওয়ায়াত করেছেন, তবে এখানে উনি কি বলেছেন? হাদাথানা সালামা। এখানে আন আবিহি বলার কারণে একটা শোভা সন্দেহ চলে আসে যে এখানে মূলত ইব্রাহিম, মুসা বিন ইব্রাহিম সালামাতুল্লাহ থেকে শুনেন নাই, মাঝখানে এক ওয়াসিতা আছে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন মালিক বিন ইসমাঈল থেকে হাদিসটি রিওয়ায়াত করেন, তখন
সনদ মুসা বিন ইব্রাহিমের শাগিদ যখন আত্তব বিন খালেদ হয়, তখন উনি এই সনদের মধ্যে মুসা বিন ইব্রাহিমের বক্তব্য হাদ্দাথানা সালামাত, অর্থাৎ সালামাত ইবনুল আকওয়া থেকে একেবারে মুসা বিন ইব্রাহিম স্পষ্টভাবে শুনেছেন, এই কথা এই সনদে আছে। ফাসাররাহা বিত্তাহদীদি বাইনা মুসা ওয়া সালামাতা, তখন আত্তব বিন খালিদ উনি যখন বর্ণনা করেন তখন একেবারে হাদ্দাথানা স্পষ্টভাবে বলেন মুসা বিন ইব্রাহিম এবং সালামাত ইবনুল আকওয়া এর মাধ্যমে। ফাহতামালা, এখন তাহলে তো এক বর্ণনায় বোঝা গেল মুসা বিন ইব্রাহিম এবং সালামাত ইবনুল আকওয়া এর মাঝে কোনো ওয়াসিতা আছে, আবার আরেক বর্ণনায় বোঝা গেল কোনো ওয়াসিতা নেই, এবং মজবুতের সাথে সেটা বোঝা গেল, মজবুতের সাথে বোঝা গেল যে এখানে তাহদিস উস্তাদ থেকে সরাসরি উনি শুনেছেন, এটা বোঝা যায়। তখন এই ক্ষেত্রে এখন ব্যাখ্যা করতেছেন ফাহতামালা, ইহতিমাল আছে, সম্ভাবনা আছে, ইয়াকুন রিওয়ায়াতু আবি ওয়াইস মিনাল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, যে ইসমাইল বিন আবি ওয়াইসের যে রিওয়ায়াতটা যেখানে মুসা বিন ইব্রাহিমের পরে আন আবিহি অতিরিক্ত অংশ আছে, ওয়াসিতা আছে, এই রিওয়ায়াতের ক্ষেত্রে সমাধান দিচ্ছেন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, এই রিওয়ায়াতটা হতে পারে মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদের অন্তর্গত। এখন কথা হলো মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ এর ব্যাখ্যা কি, এর ব্যাখ্যা আমরা সামনে একটু তাফসিরি বলবো। এখানে একটু বলে রাখি যে একই মতন দুই সনদে বর্ণিত হওয়া, এক সনদে আপনার কোন একজন রাবী অতিরিক্ত আসা, আরেক সনদে অতিরিক্ত না আসা, তবে দুই সনদেই আপনার এই হাদিস বর্ণনাটি সহিহ হয়। এটা মাসিদ ফি মুত্তাসিলিল আসানিদ, এটা মানে মাসিদ ফি মুত্তাসিলিল আসানিদ এটা সর্ব অবস্থায় এক হুকুম হয় না। এটি যে কোনো এক সনদে বৃদ্ধি পেলে, এক সনদে একজনের অতিরিক্ত নাম আছে আরেক সনদে নাই, জিয়াদাত ওয়াসিতা আছে, তো এই ক্ষেত্রে কখনো কখনো মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ সহিহ হয়, অর্থাৎ ওই সনদটা ওয়াহাম হয় না, বরং দুই সনদেই সাবিত হয়। আবার কখনো কখনো কোনো ওয়াহাম ভুলের কারণে ওই অতিরিক্ত অংশটা আসে। এটা অবস্থার দেখে, অবস্থার প্রেক্ষিতে এটা আপনার বলা যাবে, এবং ওই যে প্রত্যেকে হাদিসের ক্ষেত্রে প্রত্যেক হুকুমের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এখানে এটা এই দেখতে হবে। আচ্ছা, আও ইয়াকুনু তাসরিফ ফি রিওয়ায়াতি আত্তাফ, অথবা আত্তাফের রিওয়ায়াতের মধ্যে যে তাসরিহ হাদ্দাসানা বলছেন মুসা বিন ইব্রাহিম, ওনার উস্তাদ সালামাত ইবনুল আকওয়া থেকে হাদ্দাসানা বলছেন, এই হাদ্দাসানা বলাটা ওয়াহাম হয়েছে। ফাহাদা ওয়াজহুন নজর ফি ইসনাদিল্লাযী যাকরাহুল বুখারী, এটি ফি ইসনাদি বা ফি হাদিসিল খামিসি নজরুন যে বলেছেন, এটাই নজরের কারণ। ইমাম বুখারী যে বলেছেন নজরের কারণ এটাই, যেখানে আপনার এক সনদের মধ্যে আন আবিহি আসছে, আরেক সনদের মধ্যে আবার যে মাঝখানে যে আবিহি আসছে ওই সনদকে বাদ দিয়ে সরাসরি তাহদিস আসছে, এই সমস্যার কারণে উনি বলে দিয়েছেন এই হাদিসের মধ্যে এবং সনদের মধ্যে নজর আছে, সমস্যা আছে, আপত্তি আছে। ওয়াম্মা মান সাহাহাহু, এখন কথা হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী এই হাদিসটি এক হাদিসের মধ্যে তাহদিস আসছে, আর আরেক হাদিসের মধ্যে যেহেতু তাহদিস আসে নাই, তো ইমাম বুখারী এই সমস্যার কারণে আপনাদের ব্যাপারে উনি নজর বলে দিলেন। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নজর বলা মানে অনেক জটিল, ফি ইসনাদি নজরুন কোন হাদিসের ব্যাপারে আমরা একটু পরে বলবো। তার এই ধরনের কথা বলা মানে হলো কম পক্ষে এটা দায়ীফ জিদ্দান হবে, আবার মুনকারও হয়ে যায়। কোন রাবির ব্যাপারে বললে তার খুব কঠিন জড়াই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কঠিন জড়া সমালোচনা। আচ্ছা, কিন্তু এই বক্তব্যের আলোকে তো এখানে জড়া বোঝা গেল, সমালোচনা আছে, সমস্যা আছে, এটা বোঝা গেল। কিন্তু যে এই হাদিসকে যারা সহিহ বলেন তারা ওয়াম্মা মান সাহাহাহু, কিন্তু যারা এই হাদিসকে সহিহ করেন ফা'তামাদা আলা রিওয়ায়াতি দারাওয়ার্দী, তারা যিনি এই হাদিসকে সহিহ বলেন, যিনি বা তারা এই হাদিস এর ক্ষেত্রে নির্ভর করেন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী হাদিসটি রওয়ায়াত করেছেন মুসা বিন ইব্রাহিম থেকে, ওনার রওয়ায়াতের উপরে ইতিবাদ করে, ওনার রওয়ায়াতের মধ্যে এই ধরনের সমস্যা নেই, ওনার রওয়ায়াতের উপরে ইতিবাদ করে নির্ভর করে এই হাদিসটিকে সহিহ বলেন। ওয়াজআলা রিওয়ায়াত আত্তাফ শাহিদাতান লিত্তিসালি, আর যারা এটাকে সহিহ বলেন ওনারা আত্তাফ বিন খালিদের যে রওয়ায়াত আছে এটাকে শাহিদ হিসাবে ধরেন লিত্তিসালি, এটা মুত্তাসিল হওয়ার জন্য, অর্থাৎ এখানে একটা আরেকটার শাহিদ, যেমন আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী যখন মুসা বিন ইব্রাহিম থেকে রওয়ায়াত করেন উনি সরাসরি সালামাত ইবনুল আকওয়া থেকে রওয়ায়াত করেন, ঠিক তদ্রূপ এখানেও আত্তাফ এর রওয়ায়াতের মধ্যে এরকমই আছে ওয়াসিতা ছাড়া, তো একজনের বর্ণনা আরেকজনের বর্ণনার জন্য এটা শাহিদ হয়েছে। আচ্ছা, ওয়া তরিক ওয়া আত্তাফ আখরাজাহা আইদান আহমদ ওয়া নাসাই, আত্তাফ এর বর্ণনা যেখানে ওয়াসিতা নেই সেটি ইমাম আহমদ এবং নাসাই রাহিমাহুল্লাহ রওয়ায়াত করেছেন। আচ্ছা, ওয়াম্মা কওলু ইবনুল কাত্তান ইন্না মূসা হুয়া ইবনে
ইবনু মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি আল-মুদাআফ ইনদা আল-বুখারী ওয়া আবি হাতিম ওয়া আবি দাউদ, যে ইবনুল কত্তান রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে এখানে আলোচিত মুসা বিন ইব্রাহিম যিনি আছেন উনি হলেন মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে দুর্বল, আবু হাতিম রাজির কাছে দুর্বল, আবু দাউদ রাহিমাহুল্লাহর কাছে দুর্বল। তো কত্তান ইবনুল কত্তান বলতেছেন উনি তো এমন ওয়ান্নাহু নুসিবা হুনা ইলা জাতি, এখানে মুসা বিন ইব্রাহিম বলে দেওয়া হয়েছে, অর্থাৎ মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম, মুহাম্মদকে বাদ দিয়ে দাদার দিকে সম্পৃক্ত করা হয়েছে। এই ইবনুল কত্তান এটা বলেন, এবং এটা বলার দাবি কি উনি ইমাম বুখারী, ইমাম আবু হাতিম রাজি, আবু দাউদ সহ অনেক বড় বড় ইমামদের কাছে উনি একবার ভালো মানের দুর্বল রাবী। তো এই ধরনের বক্তব্যরা ফালাইসা বিমুস্তাকিম, এটা সহিহ না। উনি ওই মুসা না, যে মুসার কথা ইবনুল কত্তান বললেন, এবং যেই মুসা বুখারী রাহিমাহুল্লাহ, আবু হাতিম রাজি এবং আবু দাউদ রাহিমাহুল্লাহর কাছে আপনার দুর্বল, উনি ইমাম লিআন্নাহু নুসিবা ফি রিওয়ায়াতিল বুখারী ওয়া গায়রিহি মাকসুমিয়ান, কেননা এই মুসা বিন ইব্রাহিম যার কথা এখানে সনদে আসছে তাকে তো ইমাম বুখারী এবং অন্যান্য riwayatদের মধ্যে মাকসুমি বলা হয়েছে, মাকসুম এলাকার দিকে নিসবত করে মাকসুমি বলা হয়েছে। তো মাকসুমি হইলে সে তো আর তাইমি না, বহুয়া গায়রুত তাইমি, উনি তাইমি না, ফালা তারাদ্দুদা, তাই এখানে কোনো একটার সাথে আরেকটা মিল হওয়ার কোনো কারণ নাই। যে ইবনুল কত্তান বললেন যে তাইমির কথা বললেন যে তাইমি দুর্বল, ওই তাইমি এখানে উদ্দেশ্য না, মাকসুমি যেহেতু উল্লেখ আছে তো তাইমি এখানে উদ্দেশ্য, সুতরাং তাইমির ব্যাপারে যারা আছে নাম ওয়াকা ইনদা তাহাউই মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম। হ্যাঁ, এখন তো একটা প্রশ্ন চলেই আসি, ইবনুল কত্তান যে বললেন যেখানে মূলত মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম হবে, যাকে যিনি ইমাম বুখারী এবং আবু হাতিম রাজি এবং আবু দাউদ রাহিমাহুল্লাহর কাছে যিনি দুর্বল, এই একই নাম তো ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ শারহ মাআনিল আসারে এসেছে। তাহলে এটার উত্তর কি দিবেন? তখন বলতেছেন ফাইন কানা মাহফুজান, যদি এটা মাহফুজ হয়, অর্থাৎ শরহ মাআনিল আসার ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ যে সনদ আছে এই সনদটা যদি মাহফুজ হয়, সাবিত হয়, তাহলে ফাইহতামালু, তখন সম্ভাবনা আছে আলা বুরদি আইয়াকুনা জামিআন, যে রিওয়ায়াল হাদিসা ওয়া হামালাহু আনহুমা দারাওয়ার্দী, যে উভয় কি করছেন হাদিসটি রিওয়ায়াত করেছেন, আর ইমাম দারাওয়ার্দী রাহিমাহুল্লাহ আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ দারাওয়ার্দী উভয় থেকেই নিয়েছে। আর যদি এরকম ধরা না হয় তাহলে ফাদিকরু মুহাম্মদ ফি শাযুন কাদা ক্বাল হাফিজ, তাহলে এখানে ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ সনদের মধ্যে মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম যে বলা, এখানে মুসা এর বাবার নাম মোহাম্মদ বলাটা এটা শায হবে। অর্থাৎ এখানে প্রথমত উনি বললেন ইবনুল কত্তান রাহিমাহুল্লাহ যে বলেছেন মুসা আমাদের হাদিসের সনদে যে মুসা মাদার, উনি হলেন ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম, যিনি ইমাম বুখারী, আবু হাতিম রাজি, আবু দাউদ ওনাদের কাছে দুর্বল। আর এখানে ওনার দাদার দিকে নিসবত করে মোহাম্মদকে বাদ দেওয়া হয়েছে, ওনার বক্তব্যটা সহিহ না। যেহেতু সহিহ না, তার মানে উনি ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, আবু হাতিম ওনাদের কাছে দুর্বল নয়। সহিহ না এটার দলিল কি? ইমাম বুখারী সহ অন্যান্য যে সমস্ত ইমামগণ এই হাদিসটি এনেছেন ওনাদের সনদের মধ্যে এই মুসার ব্যাপারে মাকজুমি বলা হয়েছে। মাকজুমি যিনি উনি তাইমি না, সুতরাং এটা এই দলিলের ভিত্তিতে আমরা বলবো কি মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম নয়, আমাদের আলোচিত রাবির সনদে যিনি মুসা আছেন। এখন এখানে একটা প্রশ্ন, তারপর একটা ইশকাল চলে আসে যে আমরা তো দেখতে পাই শরহে মাআনিল আসার ইমাম তাহাউই শরীফ যেটা আমরা বলি, সেই কিতাবে মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম, যেটা ইবনুল কত্তান বলেন, এই নামেই আসছে। কারণ এটা জবাব দিচ্ছেন যে এটা যদি মাহফুজ হয়, সনদ যদি আসলেই এরকম হয়ে থাকে, তাহলে এখানে ধরে নিতে হবে যে ইমাম দারাওয়ার্দী এই দুইজন থেকেই বর্ণিত হয়েছে হাদিসটি, অথবা বলা হবে যে এখানে মোহাম্মদের উল্লেখটা শায হয়েছে, ইবনে হাজার শাযই করেছেন। এই ছিল সনদ কেন্দ্রিক ইমাম শাওকানী রাহিমাহুল্লাহর বক্তব্য। তাহলে এখানে আমরা খুলাসাতান, সারাংশ হিসেবে আমরা কি বলতে পারি, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ এখানে কয়েকটি বিষয় বলেছেন। এক নম্বর বলেছেন যে এই হাদিসটি অন্যান্য ইমামগণ এটা বর্ণনা করেছেন, তবে এই হাদিসের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নজর করেছেন, যে ইমাম বুখারী নজর বলা মানে হলো এই হাদিসের কোন হাদিসের ব্যাপারে অফিস কাদি নজরুল বলেন, যদি বলেন তাহলে এই হাদিসের ব্যাপারে জটিল কালাম চলে আসে, মুনকার পর্যায়ে চলে যায়। ইমাম বুখারীর এই ধরনের বক্তব্য থাকলে এটা তো এক জটিল অবস্থা সৃষ্টি হবে, এটা উনি একটা এই বিষয়টা পেশ করে এটা দাবি করেন। আরেকটা বিষয় এখানে পেশ করেছেন যে এখানে মুসা বিন ইব্রাহিম যিনি আছেন, ওনার ওস্তাদ সালামাতুল্লাহ আকওয়া সরাসরি হবেন নাকি আন আবিহি, এই ওয়াসিতায় বা ক্রমে আপনার হাদিসটি বর্ণিত হচ্ছে। তখন এখানে উনি
এটা পেশ করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আত-তারিখুল কাবির থেকে দুই ধরনের বক্তব্য নিয়ে আসছেন। উনি দুই ধরনের বক্তব্য থাকার কারণে এবং শেষে দাবি করেছেন যে অফি ইসনাদি নজরুন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে নকল করা হয়েছে এই সমস্যার কারণে, যে এক জায়গায় সনদ ওয়াসিতা সহ আর এক জায়গায় ওয়াসিতা ছাড়া এরকম বলার কারণে এখানে কি হয়েছে, ইসনাদি নজরুন দিয়েছে। আচ্ছা, এরপরে এই কথাগুলো ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর মাধ্যমে বর্ণনা করতেছেন ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ। তো ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এখানে বলতেছেন যে আবিহি, এটার ক্ষেত্রে উনি একটা সমাধানের চেষ্টা করতেছেন যে আবিহি যদি আমরা মাহফুজ ধরি, অর্থাৎ এখানে দুইটা সনদকে যদি আমরা ঠিক ধরি তাহলে হয়তো ধরতে হবে মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, অর্থাৎ দুই সনদের মধ্যে একটা সনদে কোনো একজন ওয়াসিতা সহকারে অতিরিক্ত আসে আর এক সনদে ওই ওয়াসিতা নাই, এরকম এটা হইতে পারে। অথবা আর আরেক তাহলে কি মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ এটা ধরবো, অথবা যেই সনদের মধ্যে হাদদাসানা বলা হয়েছে অর্থাৎ সরাসরি মুসা বিন ইব্রাহিম সালামাত ইবনুল আক্কা থেকে রিওয়ায়াত করা বোঝা যায় সেই সনদের মধ্যে তাহদিস বলাটা এখানে ওয়াহাম হয়েছে। এই দুই সমস্যা। আর যারা এটাকে সহি বলেন, এই দুই সমস্যার কারণে ইমাম বুখারী সনদের প্রতি নজর আছে এটা বলে দিন। আর যারা সহি বলেন তারা দারাওয়ার্দী রাহিমাহুল্লাহ এই হাদিসটি রিওয়ায়াত করেন, উনি একেবারে সুন্দরভাবে ওয়াসিতা ছাড়া রিওয়ায়াত করেন। সুতরাং ইমাম দারাওয়ার্দী আব্দুল আজিজ বিন মুহাম্মদ দারাওয়ার্দীর রিওয়ায়াতটা ওয়াসিতা ছাড়া, তো আত্তাব বিন খালিদের রিওয়ায়াত ওয়াসিতা ছাড়া, তো একটা আরেকটার সাথে শাহিদ হয়ে এটা শক্তিশালী হয়ে যায়। এরপরে আরেকটা বিষয় উনি দাবি করলেন যে মূলত এখানে মুসা কে, মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম হইলে উনি দুর্বল, আর যদি মুসা বিন ইব্রাহিম হয় তাহলে ওনার, ইবনুল কত্তন বললেন যে উনি মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম, তাহলে উনি দুর্বল, তাহলে সানিদুল হাদিসের সমস্যা আছে। এখন শাওকানি রাহিমাহুল্লাহ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ বলতেছেন ইবনুল কত্তনের এই বক্তব্য ঠিক নয়, কেননা বুখারী রাহিমাহুল্লাহ সহ অনেকের রিওয়ায়াতে মাকজুমি বলা হয়েছে, আর মাকজুমি যিনি উনি তাইমি না, সুতরাং তাইমি দুর্বল, মাকজুমি যিনি উনি দুর্বল। এখন এই তার এই জবের উপর একটা ইশকাল হিসাবে আসে যে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তুশারিমানিল আসারে নাকি ইব্রাহিম বিন মোহাম্মদ করেছেন, এটা ইবনুল কত্তন দাবি করেছেন। তাহলে সেখানে এটার উত্তর দিয়েছেন যে হয়তোবা এখানে ইব্রাহিম বিন মোহাম্মদ বিন মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম রিওয়ায়াত করেছেন, এবং কি মুসা যিনি তাইমি দুর্বল, এবং আরেকজন কি মুসা বিন ইব্রাহিম যিনি ভালো রাবি উনিও রিওয়ায়াত করেছেন, দারাওয়ার্দী দুইজন থেকে নিয়েছেন। অথবা যদি দুইজন থেকে এটা সহি না হয়ে থাকে তাহলে বলা হবে যেখানে মুসা বিন মুহাম্মাদের উল্লেখ আছে তাহাবী রাহিমাহুল্লাহর সনদে, সেখানে মোহাম্মদ উল্লেখ করাটা সাজ হবে। এই পর্যন্ত ছিল সনদ কেন্দ্রিক আলোচনা এবং আমাদের যেটা, আর এখানে মাঝখানে আপনার কিছু আলোচনা করেছে, তো এখানে আমাদের পরবর্তী আলোচনা থাকবে। এখানে একটা বিষয় একটু বলে রাখি যে আমাদের ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর কিতাবকে আমরা তাহাবী শরীফ বলি, ওনার আসলে কিতাবের নামটা ওই কারণে আমাদের ভুলে যায় বারবার, এটা বলা শরীফ তো আর কিতাবের নাম না, ব্যক্তি হিসাবে প্রসিদ্ধ হয়েছে ব্যক্তি হিসাবে এটা না। তো এটা শরহ মাআনিল আসার, তার কিতাবের নাম শরহ মাআনিল আসার। এমনই ভাবে আমরা নাসাই শরীফ বলি, আবু দাউদ শরীফ বলি, এটাও আসলে সুহরতের ভিত্তিতে প্রসিদ্ধির ভিত্তিতে, এটাও আমাদের উলুমুল হাদিস পড়ার পরে হাদিসের সাথে যুক্ত থাকার পরে বা নিজেদেরকে মুহাদ্দিস হিসাবে সম্পৃক্ত, আসলে মুহাদ্দিস এটা অনেক কিছু রকম, আমরা নিজেদেরকে হাদিসের সাথে নিজেদেরকে ইনতিসাব সম্পৃক্ত করার ক্ষেত্রে যেহেতু সম্পৃক্ত করছি, হাদিস করতেছি, এই জন্য আমাদের যেটা সঠিক শুহুরাতের ভিত্তিতে নয় বরং যেটা সঠিক সেটাই বলা উচিত। এই জন্য আমরা যেমন সহিহ বুখারী বলবো বুখারী শরীফ নয়, সহিহ মুসলিম বলবো মুসলিম শরীফ নয়, এমন এইভাবে সুনানে আরবা'র ক্ষেত্রে নাসাই শরীফ নয়, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি বা জামে তিরমিজি, এইভাবে। এমনই ভাবে শরহে মাআনিল আসার এটা বলবো তাহাউই শরীফ নয়, ইত্যাদি। আচ্ছা, যেখানে আল হাদিস আখরাজাহু আইদান আশ-শাফি ইত্যাদি বলে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যে কথা বললেন তাখরিজের দিকে ইঙ্গিত করলেন, আমরা এখানে তাখরিজ অনেকেই রিওয়ায়াত করেছেন প্রসিদ্ধ ইমামদের, ওইগুলো আমরা নিয়ে আসছি। তাখরিজুল হাদিস আখরাজাহু আবু দাউদ রাহিমাহুল্লাহ 635 নম্বর রকমে, ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবায় 3479 নম্বর রকমে, ইবনে খুজাইমা তাস-সহিহ ইবনে খুজাইমায় 778 নম্বর রকমে, বাইহাকী রাহিমাহুল্লাহ সুনানুল কুবরার মধ্যে 3294 নম্বর রকমে, আরো অনেকে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন মিন তারিক আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী, উনার সনদে আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী। শাওকানি রাহিমাহুল্লাহ যেটা বলছেন উনার সনদে, এবং উনার সনদের ভিত্তিতে অনেক ইমামগণ যারা এটাকে সহিহ বলেছেন তারা উনার সনদের ভিত্তিতে সহিহ বলেছেন। ওনার একটা হালাত আপনাদের এখানে পেশ করেছি, সদরুল
উনি সদুক পর্যায়ের রাবি, মানে ওনার রেওয়ায়াতটা হাসান পর্যায়ে হয়। উচ্চ মানের সেফা না, সেফার একটা স্তর, নিম্ন মানের একটা স্তর। উনি সদুক পর্যায়ের রাবি। ওয়াকানা ইউহাদ্দিসু মিন কুতুবি গায়রিহি, উনি উনি অন্যের কিতাব থেকে রেওয়ায়াত করেন। ফায়ুখতিউ, তখন উনি রেওয়ায়াত করতে গিয়ে ভুল করে ফেলেন। আচ্ছা, ওনার ব্যাপারে এই হুকুমটা দিলেন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তাকরিব ওয়া তাহযীব। قال النسائي حديث عن عبيد الله العمري منكر। ওনার হাদিস উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ আল উমরি, যিনি আছেন প্রসিদ্ধ তাবী, ওনার থেকে যখন দারাওয়ার্দী রিওয়ায়াত করেন সেটা মুনকার। নাসাই রাহিমাহুল্লাহ হুকুম মিন হুকমি ইবনে হাজার আসকালানি আলাইহি। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হুকুমটা এখানে আমি নকল করে রেখেছি। তার মানে উনি একজন, এর মাধ্যমে মানে মাদার থেকে যে সমস্ত রাবিরা রেওয়ায়াত করেন তাদের মধ্যে একজন হলো কি আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ দারাওয়ার্দী। ওনার অবস্থান আমরা আমাদের সামনে চলে আসলো, উনি সদুক পর্যায়ে রাবি। তবে ওনার ব্যাপারে একটু কালাম আছে। কালামটা কি, উনি অন্যের কিতাব থেকে রেওয়ায়াত করার ক্ষেত্রে উনার কিছু ভুল হয়। কিন্তু এই ভুলটা যদি আমরা মোতাবাক পেয়ে যাই, অন্যরাও এরকম রেওয়ায়াত করতেছে, তখন আমরা এখান থেকে বুঝতে পারবো যে ওনার যে ভুল হয় এই ভুলটাই হাদিসে হয়। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহর খাস কালাম যে ওবাইদুল্লাহ বিন ওবাইদুল্লাহ লমরি থেকে রেওয়ায়াত করে, এখানে যেহেতু ওবাইদুল্লাহ লমরি থেকে রেওয়ায়াত করেন নাই, তো নাসাই কালাম ওনার বক্তব্য ওনার ব্যাপারে প্রযোজ্য হবে। এখানে দেখতে পাচ্ছি যে উনার ব্যাপারে যে কালাম আছে, সমস্যা আছে, সেই সমস্যাটা আমাদের এই রেওয়ায়াতের মধ্যে পাচ্ছি। দেখেন এখানে একটা বিষয় আমরা এটাই করতে পারি যে উনার ব্যাপারে যে কালাম, একটা মৌলিক কালাম হইলো উনি অন্য কিতাব থেকে রেওয়ায়াত করতে গিয়ে ভুল হয়ে যায়। এখন আমরা বুঝবো কিভাবে ওনার ভুল হয়েছে কি হয় নাই? বুঝবো এইভাবে যে উনার মতো অন্য কেউ রেওয়ায়াত করেছেন কিনা। এখানে দেখতে পাচ্ছি যে অন্যরা রেওয়ায়াত করেছেন, সুতরাং এখানে তার ভুল হয় কিন্তু এখানে হয়নি। এই আর নাসির রহিমুল্লাহ তো খাস কালাম করেছেন, তার ওস্তাদ, নির্দিষ্ট ওস্তাদের ব্যাপারে কালাম করেছেন, আমাদের এখানে ওই ওস্তাদ নয়, সুতরাং এখানে তার ব্যাপারে যে কালাম, ওই কালাম সমস্যা হবে না। তো সদুক পর্যায়ে আরো ভালো মানের রাবি, সদুক পর্যায়ে অন্তত আমরা ধরে নিলে তার হাদিসটা হাসান হবে, তার এক সনদ যদি বলি। আচ্ছা, ইমাম নাসাই রহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, আহমদ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন মিন তারিকি আফতাব বিন খালিদ। উনি সদুকুন ইয়াহিবু, উনি সদুক পর্যায়ের রাবি, কখনো কখনো ওনার ভুল হয়। আচ্ছা, তবে যিনি সদুক তার মাঝে মাঝে ভুল হয়, যেহেতু এখানে আপনার আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ দারাওয়ার্দী, ওনারও আপনার কি হয়েছে, উনি এই ধরনের রিওয়ায়াত করেছেন। তো দুইজনের সদুক পর্যায়ে দুই রাবি, একজন আরেকজনের সমর্থন করার কারণে ওই দুইজন রিওয়ায়াত করেছেন কার থেকে, আন মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আন সালামাতুল আকওয়াই। এখানে আমরা মুহাম্মদের উল্লেখ আসছে, ওই শরিমান আল আসারের সনদ উল্লেখ করার কারণে তারা কি আন মুসা বিন ইব্রাহিম আন সালামাতুল আকওয়াই। এইটা এটা আমরা এখান থেকে দেখতে পেলাম যে এখানে আত্তাব বিন খালেদ এবং আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ আদ-দারাওয়ার্দী উভয় মুসা বিন ইব্রাহিম থেকে রিওয়ায়াত করেছেন, আর মুসা বিন ইব্রাহিম সরাসরি সালামাতুল মুনাফা থেকে রিওয়ায়াত করেছেন। মাঝখানে অবস্থাটা মিল। আখরাজাহু তাহাউই ফি শরহি মানিল আসার, ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ শরহ মানিল আসারে এই হাদিসটি এনেছেন। আরো ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তালিকান নিয়ে এসেছেন। আরো দুই তিনজন ইমাম এটার কথা সনদ সহকারে তহরে শরহি মানিল আসারে পেয়েছি। অন্য কিতাবগুলোতে এক সনদ আনার পরে ওনারা ইঙ্গিত দিয়েছেন যে এখানে এটা অস্বীকার সহকারে আছে। তো এক কিতাব থেকে নকল করেছে, এবং তারিখ ইয়াহইয়া বিন আবি কবিলা আই দারাওয়ার্দী আন মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আন আবিহি আন সালামা জিয়াদাতি আবি। এখানে দেখেন আপনার দারাওয়ার্দী থেকে একজন শাগরেদ ইয়াহইয়া বিন আবি কবিলা, উনি কি করেছেন, ওয়াসিতা সহকারে রওয়ায়াত করেছেন, আবিহি ওয়াসিতা সহকারে। কিন্তু দারাওয়ার্দীর অনেক প্রসিদ্ধ শাগরেদ ওনারা কি করেছেন, সবাই আবি সারা রওয়ায়াত করেছেন। আচ্ছা, এই গেল। এরপরে আপনার ওখানে ওই যে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যে মাঝখানে বললেন আন আবিহি, আরেকজনের কথাও বললেন ইসমাইল বিন আবি উয়াইস, এটাও আপনার ইমাম তারিকুল কাবির ইমাম বুখারী রওয়ায়াত করেছেন। এটা আমরা এখানে পরবর্তীতে এই সনদ আমরা এখান থেকে তাখরিজ থেকে বুঝতে পেলাম ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলেছেন যে এটা ওয়াসিতা সহকারে বর্ণনা করা এবং ওয়াসিতা ছাড়া বর্ণনা করা, এই দুইটা বিষয় আমরা হাদিসের কিতাব থেকে বুঝতে পেলাম। এখন আমরা ইমামদের বক্তব্যগুলো দেখি, এটার অধীনে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ যে কথাগুলো বলেছেন, এইগুলোর ক্ষেত্রে অন্যান্য ইমামগণ কি বলেছেন, ওনার মতোই বলেছেন নাকি ভিন্ন কিছু বলেছেন। قال আবু বকর ইবনে হুযাইফা ফি সহিহি 778 নম্বর হাদিসের পরে উনি বলেছেন মুসা বিন ইব্রাহিম হাযা হুয়া ইবনু আব্দুর রহমান বিন আব্দুল্লাহ বিন আবি রাবিয়া
হাকাদা নাসাবাহু আত্তাব বিন খালিদ, উনি এই মুসা বিন ইব্রাহিম ওনার ব্যাপারে বলতেছে, ওনার একবারে নসল উল্লেখ করে দিয়েছে। ওয়ানা আযুন্নু ইবনে ইব্রাহিম বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন মা'মার বিন আবি রবিয়া আবুহু ইব্রাহিম ওয়াল্লাযী যাকারাহু শুরাহবিল বিন সাদ। আচ্ছা, তার বাবা ইব্রাহিম, তার মানে মোহাম্মদ না। শাওকানী রাহিমাহুল্লাহ যে আরেকটা বক্তব্য আছে যে ওনার বাবা মোহাম্মদ হবে, তিনি দুর্বল। ওনার এই বক্তব্যটা ওই দুর্বল যিনি হবেন মোহাম্মদের ছেলে হইলে, কিন্তু এখানে ইবনুল হুসাইন রাহিমাহুল্লাহ উনি বলে দিলেন উনি মূলত ওনার বাবা মূলত ইব্রাহিম, তার মানে ওখানে মোহাম্মদের ছেলে না, যে মোহাম্মদের ছেলে হইলে দুর্বল হইতে। আচ্ছা, এটা আমরা এখানে এনেছি এই জন্য যে ওনার বাবা হলেন ইব্রাহিম। তাকে শরাহবিল উল্লেখ করেছেন আল্লাহ তাআলা ওয়া ইব্রাহিম বিন আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন মা'মার আবিহি আন আলা জাবির ইবনে আব্দুল্লাহ। উনি উল্লেখ করেছেন, উনি ইব্রাহিম বিন আব্দুল্লাহ ওনার বাবার কথা উল্লেখ করেছেন যে উনি করেছেন লম্বা এক হাদিসে জাবির বিন আব্দুল্লাহ। তার মানে এখানে বুঝতে পেলাম যে আমাদের মুসা বিন ইব্রাহিম যিনি আছেন ওনার বাবা ইব্রাহিমই, মুসা বিন মোহাম্মদ নয়। একটা এক ইমামের বক্তব্য থেকে আমাদের কথা একটা বক্তব্য আমরা স্থির করতে পেলাম। আরেকজন ক্বাল বাইহাকী রাহিমাহুল্লাহ ফি সুনানিল কুবরা, বাইহাকী রাহিমাহুল্লাহ সুনানুল কুবরায় বলেছেন যে সমস্যা হচ্ছে যে, আচ্ছা, বাইহাকী রাহিমাহুল্লাহ এই হাদিসটি আনার পরে উনি ৩,২৯৪ নম্বর হাদিসের পরে উনি উল্লেখ করেছেন রাওয়াহু আবু উয়াইস আন মুসা বিন ইব্রাহিম বিন আব্দুর রহমান বিন আবি রবিয়া আল-মাখজুমি আন আবিহি আন সালামাতা। এই যে এখানে এক হাদিসের অধীনে এটা বলে দিয়েছেন, যেটা আমরা ইতিপূর্বে শাওকানী রিপোর্টের বক্তব্য পেয়েছি যে মুসা বিন ইব্রাহিম উনি আন সালামা সরাসরি নয়, বরং মাসকানা নাবি। দেখেন এখানে ক্বালাল বুখারী ফি তারিখিল কবির বাদা ইরাদি, হাদিসটি উল্লেখ করার পরে বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ক্বালা আবু আব্দুল্লাহ হাযা লা ইয়াসিহ ফি সহিহ নয় ওয়া ফি হাদিসিল কমিস নজর, এই হাদিসের প্রতি নজর আছে, সমস্যা আছে। সমস্যা কি ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ স্পষ্ট করলেন যে এখানে সমস্যার কারণ হইলো এক সনদে তালি আপনার ওয়াসিতা সহ আসছে আর এক সনদে ওয়াসিতা সারা আসছে। তো এখানে সমস্যা চলে আসার কারণে উনি নজর বলে দিয়েছে, মুক্তি আছে সনদে বলতে। قال الحافظ ইবনে হাজার হাওলা কালামেল বুখারী হাদা, এই যে উনি বললেন লা ইয়াসিফু, এটার ব্যাখ্যা করে উনি বললেন জ্ঞানী আত-তাসরি বিসামাই মুসা মিন সালাম। ইমাম বুখারী লা ইয়াসিফু হাদিসটি সহিহ নয় এটা বলার কারণ হলো যে আপনার মুসা সালামা থেকে তাসরি আছে, সামা সরাসরি শুনেছেন, এই এই দাবি করাটা সহিহ নয়। লা ইয়াসিফুর ব্যাখ্যা উনি করে দিলেন। ইমাম হাফিজ ইবনে হাজার আরেকটু তাকলিক ও তালিক যে কিতাব আছে উনি আরেকটু কথা বলেছেন যে রাওয়াহু আবু উয়াইস আন মুসা বিন ইব্রাহিম ফাকাল আন নাবিহি আন সালামাত বিল আকওয়াই, এই আন নাবিহি যোগে উল্লেখ করেছেন। ও মুসা শাইখুন শাইখ আবি উয়াইস, আচ্ছা, তিনি আবু উয়াইসের শাইখ যে মুসা লাইসা হুয়া মুসা বিন ইব্রাহিম বিন আবি রবি শাইখুত তারাওয়াতি, উনি, আচ্ছা, এখানে দেখেন একটা সুন্দর সমাধান আসছে যে যিনি আবু উয়াইসের ওস্তাদ মুসা, যেই মুসা আন নাবিহি উল্লেখ করেছেন, এই মুসা ওই মুসা নয় যিনি দারাওয়ার্দী এবং আত্তাফ রাহিমাহুল্লাহর ওস্তাদ। তার মানে এখানে যেই মুসা আন নাবিহি উল্লেখ করছেন সেই মুসা আমাদের হাদিসে উল্লেখিত মুসা বিন ইব্রাহিম নয়। তারপরে ভিন্ন সনদ একটা কামা তাকাদ্দামা বাল হুয়া মুসা বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, যিনি দুর্বল। তার মানে একজন দুর্বল রাবীর উনি তার দুর্বলতার কারণে, তার সমস্যা থাকার কারণে উনি আন নাবিহি বলেছেন, এটা তার ওয়াহাম হয়েছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বক্তব্য স্পষ্ট। তার মানে মুসা বিন ইব্রাহিম উনি আন আবিহি এই কি বলে মাঝখানে ওয়াসিতা সারা বলেন, আর মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম উনি আরেকজন, উনি ওয়াসিতা সহকারে বলেন। তার মানে একজন দুর্বল লাভী উনি ওয়াসিতা সহকারে বলেন, আর একজন সবল লাভী যিনি ওনার থেকে দুইজন সাক্ষাৎ একজন রিওয়ায়াত করেন উনি এটা ওয়াসিতা সারা বলেন। তার মানে ওয়াকান্না আবা উয়াইস আনসাবাহু আলা জাদ্দি, যেমন আবু আবু ওয়াইস যখন রিওয়ায়াত করেন মুসা বিন ইব্রাহিম যে বলেছেন এখানে তার দাদার কথা বলেছেন, মুসা বিন মুহাম্মদ না বলে মুসা বিন ইব্রাহিম বলে মানে দাদার দিকে নিসবত করেছেন। লাকিন যাকারাল বুখারী ফি তারিখি আন ইসমাঈল বিন আবি ওয়াইস আন আবিহি আন মুসা বিন ইব্রাহিম বিন আব্দুর রহমান আল-মাখজুমি আন আবি ফাযাহিরু আন আল-ওয়াহমা ফীহি বিন আবি ওয়াইস। তারা এটা বলতেছেন যে জাহির হলো কি ওয়াহাম হইছে এখানে আবু ওয়াইস থেকে, যে উনি কি বলেছেন
আন আবিহি যুক্ত সহকারে বলেছেন, বা মুসা বিন ইব্রাহিম জায়গায় মুসা বিন মোহাম্মদ যুক্ত করে বলেছেন, এটা আবু ওয়াইস থেকে বলা। এখানে পরে ইয়াহিয়া বিন আবি কবিলা উনি দারাওয়ার্দী থেকে রেওয়ায়াত করেছেন যে মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আনাবি যুক্ত করে। এটার ব্যাপারে বলতেছেন ফাইনকান হাফিজাহু, যদি মানে দারাওয়ার্দী থেকে যে দুই ধরনের বক্তব্য এখন বোঝা গেল, যদি এটা আহ কি হয়, ইয়াহিয়া বিন আবি কবিলা উনি যদি এরা দারাওয়ার্দী থেকে সঠিকভাবে হিফজ করে থাকেন, খালি দারাওয়ার্দী ফি শাইখান, তাহলে এখানে ধরা হবে দারাওয়ার্দীর দুইজন শায়েখ আছে, একজন হলো মুসা বিন ইব্রাহিম বিন আবি রবিয়া, এবং উনি সরাসরি বেলা ওয়াসিতায় সালামা থেকে শুনেছেন, যেটা আত্মহত্যা থেকে রেওয়ায়ত করা স্পষ্ট হাদদাসানা বলেছেন। বুখারী যদিও এটাকে সহিহ বলেন নাই। দ্বিতীয়টি হলো মুসা বিন ইব্রাহিম, মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আত-তাইমি, উনি সালামা থেকে কি করেন নাই, শুনেন নাই, উনি তার বাবার মাধ্যমে শুনেছেন। সুতরাং এখানে একটা সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন যে এখানে মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম এবং মুসা বিন ইব্রাহিম, এই দুইজন মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম ওনার থেকে আপনার কি বলেন, যদি নিচের দারাওয়ার্দী রেওয়ায়াত করেন, তো উনি যেহেতু আবিহির মাধ্যমে শুনেছেন, তো দারাওয়ার্দীর যে এক শাগরেদ আন আবিহি দ্বারা শুনেন রেওয়ায়াত করেন, এটা মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম ওই সনদ। আর যারা দারাওয়ার্দী রহিমাহুল্লাহ যে শাগরেদগণ মুসা বিন ইব্রাহিম বলে আবিহি ওয়াসফা সারা রেওয়ায়াত করেন, তাদেরটা হলো আরেক মুসা। এখানে দুইটাই সঠিক। এই ছিল আমাদের সনদ ভিত্তিক আলোচনা, মানে হলো যেখানে ওয়াসিতা সহকারে হবে নাকি ওয়াসিতা ছাড়া হবে। রাজ রাসূলুল্লাহ মাঝামাঝি একটা জবাব দিলেন, ওয়াসিতা ছাড়া হওয়াটা এটা তো সাবেত, বাকি ওয়াসিতা সহ যেটা হয় সেটা আরেকজন রাবী রিওয়ায়াত করেছেন, মুসা আরেকজন। তো আরেকজন ওনার যদি আপনার ওনার দুর্বলতা আছে, ওনার ব্যাপারে কালাম আছে, আইম্মায়ে জরা আছে, আইম্মায়ে জরা তার আছে, উনি দুর্বল। তখন যদি ওনার দুর্বলতার কারণে ওনার অংশ না টিকে, তাহলে মুসা বিন ইব্রাহিম যিনি ওয়াসিতা ছাড়া রিওয়ায়াত করেছেন, উনি তো আলাদা আলাদা হওয়ার কারণে ওনার উপর কালাম ওনার উপর আসবে, ওনার রিওয়ায়াতের উপর যে কালাম হয়েছে এটা ওনার মুসা বিন ইব্রাহিম যিনি আছেন ওনার রিওয়ায়াতের ব্যাপারে আসবে। সুতরাং ওনার যদি সমস্যার কারণে ওনার রিওয়ায়াত আনাবি ওয়ালা রিওয়ায়াত যদি সাকিত হয়েও যায়, তাহলে আনাবি ছাড়া যে রিওয়ায়াত আছে এই হলো খুলাসা। এবার আমাদের একটা পয়েন্ট ছিল যে ইসনাদ ফি ইসনাদি নজর, এটার ব্যাপারে একটু সরা করা। সেটা দেখেন হাদা বিন আলফাজিদের হিন্দাল বুখারী, বুখারী রাহিমাহুল্লাহ কাছে খাস আলফাজের জড়া, এটা যে সমস্ত শব্দ দ্বারা উনি রাবীদের জড়া করেন, সমালোচনা করেন, সেই শব্দগুলো থেকে একটি শব্দ হলো ফি ইসনাদি নজর, কোন ব্যক্তি সম্পর্কে জড়া করেন ফি ইসনাদি নজর। ফি শারহি আকওয়ালুল মুখতালিফা, এর সরার মধ্যে এই কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কথা মধ্যে, এই কথা সরার মধ্যে অনেক ভিন্ন ভিন্ন মুখতালিফে আছে, বড় বড় কিতাবে এটা নকল আছে। মিন সুওয়ারি, এর একটি সূরত হইল, যে বিভিন্ন বক্তব্য আছে এর একটি সূরত হইল মা যাকারাহু শাওকানী, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ যেটা উল্লেখ করেছেন, অর্থাৎ ইখতিলাফ হওয়া। ইসমাইল ইবনে আবি ওয়াইস যখন কি করছেন, তার বাবার ওয়াসিতায় মুসা বিন ইব্রাহিম থেকে রিওয়ায়াত করার সময় আন আবিহি বলেছেন, আর মালিক বিন ইসমাইল উনি আত্তাফের মাধ্যমে যখন রিওয়ায়াত করেন সেখানে হাদদাথানা মুসা বিন ইব্রাহিম বলেছেন, হাদদাথানা সালামা বলছেন, তার মানে এক সনদে আন আবিহি আসছে আর এক সনদে আন আবিহি নাই। তো এই সনদের মধ্যে জটিলতা আসছে, প্রশ্ন আছে, সমস্যা আছে। এই সমস্যাটা বোঝানোর জন্য এই সনদের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলে দিলেন ফি ইসনাদি ফি হাদিসিল খামিসি নজর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফি ইসনাদি নজরুন যে সমস্ত স্থানে বলেন, ওই সমস্ত স্থানের মধ্যে একটা হইলো সনদের মধ্যে যদি ইখতিলাফ হয়, সেই ইখতিলাফটা বোঝানোর জন্য, ইখতিলাফ হওয়া মানে কি, রাবীদের এখানে তত্ত্ব করতে পারে নাই, আয়ত্ত করতে পারে নাই, এই ধরনের সমস্যাটা বোঝাচ্ছে, তারপরে সনদটা দুর্বল। তার মানে ফি ইসনাদি নজরুন বলে সনদের মধ্যে দুর্বলতা আছে, সমস্যা আছে, এদিকে। মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ যে কথা, ওইটার ব্যাখ্যা বলা হইতেছে, যেখানে এটার আপনার এটা মূলত ইলালুল হাদিসের ক্ষেত্রে এই ইসতিলাহটা বেশি প্রয়োগ হয়, মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ। قال الحافظ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ নুজহাতুন নজরে বলেছেন, নুরউদ্দিন ইতির রাহিমাহুল্লাহ নুসখা, আমাদের যে সমস্ত নুজহাতুন নজরের যে নুসখা গুলো আছে, ভালো নুসখা গুলো আছে, এটার মধ্যে একটা ভালো নুসখা হলো নুরউদ্দিন ইতির, মারা গেছেন কিছু 3-4 বছর আগে মারা গেছেন, শামের একজন বিখ্যাত মুহাদ্দিস মুহাসির, মানে উনি অনেক কাজ করেছেন। ওনার একটা নুসখা, এটা নুজহাতুন নজরের একটা ভালো নুসখা।
তো ওই নুসখা অনুযায়ী 95 নম্বর পৃষ্ঠায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, আও ইন কানাতিল মুখালাফাতু বিজিয়াদাতি রাবিন ফি আথনাইল ইসনাদ। উনি মুখালাফাত মানে মাকলুব বিভিন্ন ধরনের সনদের মধ্যে যে পরিবর্তন আসে, ওই পরিবর্তন বিভিন্ন সুরত বর্ণনা করতে গিয়ে উনি বলেছেন যদি মুখালাফাতটা যদি হয় সনদের মাঝখানে কোন রাবির অতিরিক্ত করার মাধ্যমে, বৃদ্ধি করার মাধ্যমে যদি মুখালাফাতটা হয়, ওয়ালাম ইয়াজিদহা, যে রাবি এই অতিরিক্ত অংশটাকে উল্লেখ করেনি, আতফানু মিম্মান জাদাহা, যে বৃদ্ধি করেছে তার চেয়ে যে বৃদ্ধি করে নাই বেশি কি সেফা হন, বেশি মজবুত হন, তাহলে ফাহাদা হুয়াল মাজিদু ফি মুত্তাসিলিল আসানিদ, তাহলে এটাকে বলা হবে মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ। তার মানে একটা সনদের মধ্যে ইখতিলাফ হয়ে গেল, একজন রাবী উনাকে, একজন নাবী ওই সনদের মধ্যে একজনের নাম বললেন, আরেকজন নাবী ওইটা বললেন না। এখন যিনি বলেছেন উনি যদি, যিনি বলেননি তার চেয়ে নিম্নমানের হয়, তাহলে এটাকে, এই সুরতটাকে মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদের একটি সুরত বলা হবে, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নুজহাতুন নজরের বক্তব্য অনুযায়ী। আচ্ছা, অশর্তুহু, মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ হওয়ার জন্য শর্ত হলো আইয়াফাত তাসরিহু বিসসামাই ফি মাওদিইস জিয়াদা, যে জিয়াদায়ের স্থানে তাসরিহ বিসসামা হইতে হবে, অর্থাৎ যে স্থানে আপনার বৃদ্ধি করেছে, আরেকজন বৃদ্ধি করেছে, যে বৃদ্ধি করে নাই তার জায়গাটায় আপনার কি করতে হবে, যিনি বৃদ্ধি করেন নাই উনি স্পষ্টভাবে তার উপরস্থ রাবী থেকে শুনেছেন এটা, অর্থাৎ এরকম যদি না হয়, স্পষ্ট না হয়, অর্থাৎ ফামাতা কানা মুআন আলান মাসালান তারাজ্জাহাতিস জিয়াদা, যদি এখানে তাহদিদ বিসসামা, যিনি বাড়াননি উনি যদি স্পষ্টভাবে হাদ্দাসানা না বলেন, উনি সরাসরি শুনেছেন এমন কোনো বিষয় না বলেন, আমদারা যদি বলেন, তাহলে যিনি বাড়িয়েছেন ওনারটাই তারচি পাবে, অর্থাৎ তারটাই শক্তিশালী ধরা হবে, আর যিনি বাড়াননি তারটা দুর্বল ধরা হবে, সমস্যা ধরা হবে। এটা একটা মাজিদ ফি মুত্তাসিলিল একটা পরিচয় এবং এটার একটা সুরত, এটা যেহেতু ইদারুল হাদিসের সাথে সম্পৃক্ত, এটার আপনার সব জায়গায় যে এরকম সুরতেই আসবে জরুরি না, এটা বিভিন্ন সুরতে এই মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ পাওয়া যায়। ওই সুরতগুলোর মধ্যে একটা হলো এটা, যে দুই সনদের মধ্যে ইখতিলাফ হবে, ইখতিলাফ হইলে একজন এক ব্যক্তিকে বাড়িয়েছেন, আরেকজন আরেক ব্যক্তিকে বাড়াননি, তো যিনি বাড়িয়েছেন উনি তুলনামূলক দুর্বল, যিনি বাড়াননি তার তুলনায়, তাহলে এইটাকে মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ বলা হয়। মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ এর সুরত এর মধ্যে পড়ার জন্য শর্ত হইল যিনি বাড়াননি উনি তার যে উপরস্থ রাবী আছেন, যিনি আরেকজনকে মাঝখানে ওয়াসিতা বানিয়ে রেওয়ায়াত করেছেন, তো উপরস্থ রাবী থেকে সরাসরি হাদ্দাসানা, অর্থাৎ তিনি সরাসরি শুনেছেন এরকম কোন শব্দ বলতে হবে না হয়, আর যিনি বাড়িয়েছেন তার রেওয়ায়াতটাই তার জীবন। এটা একটা আপনার একটা বড় সুরত, এটার অধীনে অনেক হাদিস চলে আসে। তার মানে একটা ওহাম হবে আর একটা ঠিক হবে, যে রাজে মার্জুর বিষয় আসে। আর আরেকটা হইলো যে আপনার যদি কখনো এরকম হয় যে দুইজনেই, একজনে হাদ্দাসানা বলছেন, আরেকজন কি করছেন যিনি বাড়িয়েছেন উনিও হাদ্দাসানা বললেন, তাহলে মানে অর্থাৎ দুইজনের রেওয়ায়াতের মধ্যেই সাবেত এটা বোঝা যায়। যদি এরকম হয় তাহলে আপনার সেক্ষেত্রে দুইজনের রেওয়ায়াতেই অন্য করিনা সহ দুইজনের রেওয়ায়াতকে কার্যত হবে। তাহলে আমাদের এখানে আজকে দুইটা ইস্তেলাহ আলোচনা হইলো। এক নম্বর হইলো ইসনাদি নজরুন, ইসনাদি নজরুন এটার বিভিন্ন স্রোত আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা মুস্তালাহ, উনি ঝরা করেন এই শব্দ দ্বারা রাবীদের রেওয়ায়াতের উপর, রেওয়ায়াতের শেষে উনি ফি ইসনাদি নজরুন বলে কোন রাবীর ব্যাপারে ঝরা করেন। তো এটার ব্যাপারে একটা সুরত হইলো এই সনদের মধ্যে দুর্বলতা আছে, দৌফ আছে, যে কোনো দুর্বল আসবাবে দৌফ যেগুলো আছে, কোনো একটা স্বভাবে দৌফের মাধ্যমে সনদের মধ্যে সমস্যা আসছে, ওই সমস্যাটা বোঝানোর জন্য ফি ইসনাদি নজর, এটা একটা কথা। আরেকটা হলো মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, একটা ইস্তিলাহ, এই ইস্তিলাহটা কোন জায়গায় ব্যবহার হয়, এর ব্যবহার ক্ষেত্র যে দুইজন রাবী, একজন সনদের মধ্যে একজন রাবীর কথা বেশি বাড়িয়ে বলেছেন আর একজন বলেন নাই, এখন যিনি বাড়িয়েছেন তিনি তুলনামূলক দুর্বল, যিনি বাড়াননি তার তুলনায়, এখন যিনি বোঝা গেল যিনি বাড়াননি তিনি তো তুলনামূলক সবল, কিন্তু তার সনদের মধ্যে হাদ্দাসানা বলতে হবে, বা তার সরাসরি শুনেছেন এটা বলতে হবে, এটা না বললে তখন ওই যিনি বাড়িয়েছেন তার ব্যাপারটাই হিসাবে গণ্য করার মতো। এটা এই ছিল আজকে আমাদের আলোচনা। এখানে আমাদের আলোচনার মধ্যে, আলোচনা থেকে আজকে যে বিষয়টি আমরা উলুগুল হাদিস যে বিষয়টি শিখতে পেলাম, এটা যদি আমরা এক কথায় বলি তাহলে এখানে আমাদের বলতে হবে যে এই আমাদের আলোচিত হাদিসের সনদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে,
মুসা বিন, দুই জায়গায় ইখতিলাফ হয়েছে। মুসা কে ওনার নির্ণয় নিয়ে ইখতিলাফ হয়ে গেছে, একজন মুসা দুর্বল আর একজন মুসা শক্তিশালী। আর আরেক জায়গায় ইখতিলাফ হয়েছে যে মুসা সরাসরি সালামাতুল আকওয়া থেকে রেওয়ায়াত করেছেন কি করেন নাই। এই দুই জায়গায়, এই দুই সমস্যার কারণে এই হাদিসটি মালুল হয়ে গেছে, মালুল হাদিসের মধ্যে ঢুকে গেছে। এখন এই দুই সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ? সমাধান দিয়েছেন যে মুসা বিন মোহাম্মদ বিন ইব্রাহিম, যিনি দুর্বল রাবী, ওনার পক্ষ থেকে আপনার আন আবির যুক্ত করা হয়েছে। যিনি মুসা বিন ইব্রাহিম আছেন সবল রাবী, ওনার পক্ষ থেকে আন আবির যুক্ত করা হয়। সুতরাং এখন যদি আন আবিহি এটা যদি মাহফুজ হয়, তাহলে একজন মূল বর্গের ক্ষেত্রে একজন আরেকজনের মোতাবাক পাওয়া গেছে। আর যদি এটা মাহফুজ না হয়, তাহলে ধরা হবে মুসা বিন মোহাম্মদ যিনি আছেন ওনার রেওয়ায়াত থেকে ওহাম হয়েছে আনাবিল সহকারী, কিন্তু মুসা বিন ইব্রাহিম যিনি আছেন ওনার রেওয়ায়াতটা ঠিক আছে আনাবিল ছাড়া। এখন এটা বাস্তবতার আলোকে চেক করার জন্য আপনার আসমাউর রিজালে চলে চলে যেতে হবে। সেখানে দেখতে হবে যে মুসা বিন ইব্রাহিম যিনি আছেন ওনার সামাটা সালামাতুল আকওয়া থেকে উনি সরাসরি রেওয়ায়াত করেন কিনা। তো ওখানে গেলে দেখা যায় উনি সালামাতুল আকওয়া থেকে রেওয়ায়াত করেন। তবে কোন কোন ইমাম ওনার সালামাতুল আকওয়া থেকে রেওয়ায়াত করেন না। এটা বলার কারণ হলো ওনার মুসা কোন মুসা এটা নির্ণয়ের ক্ষেত্রে সেই জন্য ইমাম ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তাকরীরুত তাহজিবে দুইজনের কথা বলেছেন। একজনের ব্যাপারে মাজহুল করে দিয়েছেন, তার মানে তার পরিচয় মুহাদ্দিস কিরাম, তার কালাম নাই। আরেকজনের ব্যাপারে তিনি কালাম করে দিয়েছেন। এই ছিল আজকের খোলাসা কথা। যা আপনাদের নেটে সমস্যা হওয়ার কারণে বারবার পার্সেন্ট বের হয়ে গেছেন, এর জন্য এরকম হয়েছে। হয়তো রেকর্ড হয়েছে, তো এখান থেকে আপনার আলোচনা অবশ্যই শুনে ফলো করে দিন ইনশাআল্লাহ। তো যিনি আছেন তারা আছেন, আপনাদের প্রশ্ন থাকলে এই হাদিসের বা আলোচনার মধ্যে কোনো প্রশ্ন অথবা সূরা হাদিস অথবা হাদিস বিষয়ে মুযাকারা করতে পারেন। আপনাদের তো কথা ছিল নিজে তামরীন করা বা তাদবিকি কয়জনে কাজ করা, এটা কেউ করেছেন? যদি থাকে তাহলে সেটাও বলতে পারেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা কাজ ছিল হুজুর, কিন্তু আমি তো দেখাইতে অনার্স এর পরীক্ষা চলতেছে, এই কারণে আর এখানে ও সময় দিতে পারতেছি না। আচ্ছা, সুযোগ মতো দেখায় ইনশাআল্লাহ, সমস্যা নাই। আর ঝামেলা শেষ জি হওয়ার পরে ব্যক্তিগত ভাবে দেখায়, কিন্তু আরো জি দেখাইছে। সমস্যা নাই। জি, দেখাই হুজুর, সমস্যা নেই। জি আর এটা তো জি। এখন তো শুরু করছি আস্তে আস্তে, আর বাকি সারা জীবন তো বাকি আছে। হ্যাঁ আছে ইনশাআল্লাহ, কাজের সাথে থাকলে ফায়দা হবে। জি, এখান থেকে তো শুধু শিখতেছি, পরে বাকি তো বাস্তবে কাজ করতে হবে, যে সবগুলাই এখানে দেখাবো আসলে ইনশাআল্লাহ। কাজের সাথে না থাকলে এটার আপনারই হবে না। এই যে আপনি যে যে লেখেন, এক একটা বিষয় নিয়ে লেখেন, ওইটার অধীনে যে হাদিসগুলো আসে সব হাদিসগুলো একটা তাহকিজ করে তাহকিজ সহকারে আপনার খুব বের করে ওটা উল্লেখ করে লিখুন। তখন আপনার আলেমের পরিচয় দেওয়া, আল্লাহ রসুলের হাদিস, ওই হাদিসটা আল্লাহ রসুল বলছে কিনা সেটা আমার নিম্নমানের একটা কথা হইলো এখানে বলে দেওয়া যাবে না। জি 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 হুজুর। ইনশাআল্লাহ। আচ্ছা, আব্দুল আলিম সাহেবের কোনো কথা আছে, প্রশ্ন আছে বলেন থাকলে। মনে হয় আর প্রশ্ন নাই, আর আমি তো যুক্ত হতে পারেন কারণে আজকের মতো এখানেই রাখবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।